খড়িবাড়িতে তৃণমূলের একাধিক কর্মসূচি। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতল ও খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে মঙ্গলবার দিনভর একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা সমতল তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় টিব্রিওয়েল, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহসভাপতি রোমা রেশমি এক্কা, কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, প্রিয়াঙ্কা বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনের সূচনা হয় বিন্দাবাড়ি দেবীগঞ্জ রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে। এরপর নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি পরিচালনা করেন এবং পথসভায় অংশ নেন। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রিওয়েল জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি প্রকল্পের সুবিধে সবাই পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি উন্নয়নের খতিয়ানও মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, বেশিরভাগ মানুষই মুখ্যমন্ত্রীর দেওয়া সুবিধে পাচ্ছেন এবং তৃণমূলকে সমর্থন করছেন। তিনি আরও জানান, প্রতি সপ্তাহে বিভিন্ন ব্লকে এই ধরনের কর্মসূচি চলবে যাতে সরকারের প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছয়। আপনার লক্ষ্মীর ভান্ডারও দিদি দিবে আপনার। আচ্ছা আচ্ছা, আমাদের ভুল হলে কানও টানবেন আপনি। শুনেন, এরকম করে কান টানবেন কি বলেন তো, কি করবেন শুনেন, কোনো ভুল হলে না আমাকে ধরে কান টানবেন, ঠিক আছে? আপনার ছেলে ভুল হতে পারে, আমাদের মানুষের ভুল হতে পারে, কিন্তু মুখটা ওদিকে করবেন না। দরকার হলে আমাদের কান টেনে দিবেন, কিন্তু মুখটা আমাদের দিকে রাখবেন, ঠিক আছে? লাগাতার কর্মসূচি এটাই আছে, মানুষের কাছে যাওয়া। আপনি দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে মানুষের কাছে নিয়ে গেছে। যেরকম আমাদের পাড়া আমাদের সমাধান, এখন কি হচ্ছে, সবাইকে নেতার পিছনে দৌড়াতে হচ্ছে না, ওখানে গিয়ে আপনার কাজটা হয়ে যাচ্ছে। আমরাও এটা নিয়েছি, মানুষের কাছে যাব, নেতাগিরি ওখান থেকে বসে করব না, মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের সমস্যা শুনছি, মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের ভালোবাসা পাচ্ছি। কোনো আমাদের বিষয়টা ওনারা যে পরামর্শ দিচ্ছে ওটা আমরা নোট করছি, আর আমরা চেষ্টা করব এই পরামর্শটা করা। আরও আমরা করছি কি, সরকারি যা প্রকল্প আছে ওটা ওনারা পাচ্ছে কি না, কি অসুবিধা হচ্ছে ওটা আমরা সবাই নোট করছি। আমাদের সভাধিপতি আছে, আমাদের উপসভাপতি আছে, আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি আছে, আমাদের পঞ্চায়েত মেম্বার আছে, আমাদের পার্টি নেতৃত্ব কিশোরী আমাদের পার্টি নেতৃত্ব আছে, এরা আছে, সবাই মিলে আমরা এটাকে দেখছি। আর আমরা চেষ্টা এটাই করছি কি মানুষের কাছে যায়, যা সুবিধা দেখছি। আরও একটা এখানে আমরা দেখলাম কি এমএলএ কোনো কাজ করছেন না, সবথেকে বড় অভিযোগ কিন্তু এমএলএর বিরুদ্ধে আসলো। আমরা দেখলাম কোনো দিন এমএলএ এখানে আসে না, এমপির কোনো সময় দেখা শুনেন, এমপি কোনো দিন এখানে আসছে না, বিরোধী নেতা যা মহকুমা পরিষদের আছে উনি কিন্তু আসছেন না। এখানকার মানুষের অভিযোগ এটাই কি, আমরা নির্বাচিত করেছি, একটা কাজ কিন্তু এমএলএ এমপি করছে না, যা কাজ করছে আমাদের এখান থেকে সবাই করছে। এটা আমরা মোটামুটি এই অভিযোগটা পেয়েছি। আর আমরা একটা ভালো দিক লাগলো, এখানে দেখলাম কিছু লোকের এখন যে আমাদের দিকে বিমুখ হয়েছিল, ওরা কিন্তু আবার আমাদের দিকে ফিরে আসার সবাই বলছে আমাদের হয়েছে। আর আমরাও বলেছি, কোনো আমাদের ভুল ত্রুটি থাকলে নিশ্চয়ই আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদেরকে বকাবকি করবেন, কেন বলবেন না? আমরা নেতা মানতে নেতা নেই, মানুষের সঙ্গে নিয়ে কাজ করব। কোনো ভুল হলে আমাদেরকে আপনারা কান ধরবেন, আমাদেরকে বলবেন, আমাদেরকে রাস্তা দেখাবেন। ভুল ত্রুটিটা আপনারা একদম মুখে উপরে বলবেন। আমরা প্রথমেই বলছি আমাদের কী ভুল ত্রুটি আছে, কী পরামর্শটা আপনি দেন, ওই পরামর্শ নিয়েই আমরা আমার পার্টির পরিচালনা করব। এটাই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে। আপনি দেখেন, এই যে বাড় আসলো, কে আসলো? সিএম দেখেন আবার নর্থ বেঙ্গলে আসছে। কোন সিএম নর্থ বেঙ্গলে অতবার আসতো? তো আমাদের তো কর্তব্য এটা করা। আজকে আমরা সারাদিন আমাদের কর্মসূচি আছে, তারপরে আমরা ডেঙ্গুবাজারে ওখানে যাব, রিলিফ ক্যাম্পে আমরা করব। আমরা পানি ট্যাঙ্কিতে আমাদের 4টা পথসভা আছে, রাত্রিবাস ওখানে আমরা করে সকালে আমরা পূজা করে আমরা আজকে আমরা প্রথমে পূজা রাধাকৃষ্ণ মন্দিরে পূজা দিয়ে আমরা এটাকে শুরু করলাম। সামনে তো বিধানসভা ইলেকশন, কতটা লাভবান হবে এই কর্মসূচি? আমি যা বুঝলাম, আপনাকে বললাম কি, অ্যাডমিনিস্ট্রেশন স্টেট গভর্নমেন্টই যা দিচ্ছে, দিদি সব জিনিস দিচ্ছে, ওনারা তো দিচ্ছে না। ভুল বুঝাবুঝি হয়েছিল, লোকেদের কিছু আমাদেরও ভুল ছিল, বা ওনাদের একটু ভুল বুঝতে পেরেছেন, ওনারা বলছেন আমরা এবারে দিবে। লাভবান আমি দেখেন না, আপনি তো ঘুরেছেন আমাদের সঙ্গে, আমরা আচ্ছা বলেন তো ওদের কথা শুনেছি কি না? কোনো ওদের বলেছে আমাদের বিষয়ে, আমাদেরকে রাস্তা দেখিয়েছে, আমরা কোনো ওনাকে উত্তর দিয়েছি? উনি কিছু বলেছেন, দুঃখের কথা বলেছেন, আমরা শুনেছি, ভালো কথা বলেছেন, ওটাও শুনেছি। আমরা সব নোট ডাউন করে আমরা যতটুকু আছে আমরা নিশ্চয়ই করব। দিদি তো করছে, দিদি করবে। লাভবান কি এবার আমরা শিওর
মানুষের যা এখানে যা দেখে আমি বুঝলাম, এবারে আমরা এই সিটটা আমরা 100% আমরা পাবো, এটাই আশা আমরা করছি। মানুষ আপনারাও তো আছেন, আপনি বলেন তো আপনারা ঘুরেছেন, কী দেখছেন, মানুষের কি দেখলেন, সবাই কীরকম করে চলে আসছে, কীরকম করে কথা বলছে, এর মানে কি মানুষের কার কাছে বলবে, মানুষ নিজের লোকের কাছেই তো মানুষ সামনে দুঃখের সুখের কথা বলছে 100% আমরা পাবো। ধন্যবাদ। সারাদিন ব্যাপী আমাদের তৃণমূল কংগ্রেস খড়িবাড়ি ব্লকের এই কর্মসূচি। আমরা সকালে মন্দিরে পুজো দিয়ে বেরিয়েছি। এর আগে এরকম আমাদের অনেক কর্মসূচি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তো আজকেও আমরা খড়িবাড়ি ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা যাচ্ছি, বাড়ি বাড়ি ঘুরছি এবং মানুষের সমস্যা শুনছি, সমস্যার সমাধানের উপায় বার করছি। আমাদের যেমন মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত, 3টা স্তরের জনপ্রতিনিধিরা এবং আমাদের দলীয় পঞ্চায়েতের আমাদের অঞ্চলের সভাপতি, আমাদের ব্লক সভাপতিরা এবং দলের চেয়ারম্যান তো আছেনই, আমরা সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু মানুষের গিয়ে অভিযোগ শুনছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যেসব সামাজিক প্রকল্প তার সমস্ত সুবিধা কিন্তু মানুষ পাচ্ছে এবং মানুষ কিন্তু আগ্রহী যে এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। আর পাশাপাশি বিজেপির যাদের এমএলএ এমপিসরা আছে এবং ইভেন গ্রাম পঞ্চায়েতের সদস্য কিছু কিছু জায়গায় এখানে পঞ্চায়েত সমিতিরও আছে, তারা কিন্তু কোনো কাজ করেন না, তারা মানুষের পাশেও যান না। আমরা যেটা বারবার বলি, এখানেও মানুষ কিন্তু এবার তাই বলছে। এইবার আমরা আগামী বিধানসভা ইলেকশন খুব কাছেই আছে, আমরা নিশ্চিত এইবার আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিপুল ভোটে এবার জয়ী হবেন। মানুষের যে আবেগ, মানুষের যে উদ্দীপনা, মানুষের যে উৎসাহ আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে এই গরমের মধ্যে আমাদের মহিলা নেত্রীরা দেখুন কীভাবে এই গরমকে উপেক্ষা করে আজকে বেরিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মহিলা নেতৃত্বদের, যারা এই গরমের মধ্যে আমাদের সাথে সকাল থেকে আছে এবং আমরা করেছি যে প্রত্যেক সপ্তাহে এরকম কর্মসূচি বিভিন্ন ব্লকে আমরা করব এবং 15 দিন পর পর সেই ব্লকে আবার সেমভাবে আমরা আসব। অবশ্যই মানুষ আমাদের যদি ভুলভ্রান্তি থাকে নিশ্চয়ই মানুষ আমাদেরকে বলবে এবং আমরা জোরহাত করে তা মেনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, উনার কোনো ভুল নেই, আমরা সবাই জানি। উনি মানুষের ঘরে ঘরে প্রকল্প পৌঁছে দিয়েছে। আমাদের ভুলের দায় যাতে ওনাকে না করে, সেই জন্য আমরা মানুষের কাছে গিয়ে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদেরকে এইবার সুযোগ দিন। আমরা 3টা স্তরে এইবার প্রথমবার জিতেছি। যেরকম উন্নয়ন হচ্ছে, আমরা বারবার চ্যালেঞ্জ করি যে 34 বছর সিপিএম থাকতে এত উন্নয়ন হয় না যত আমরা এই 3.5 বছরে করতে পেরেছি। এটা চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ চ্যালেঞ্জ করে সামনাসামনি বসতে বলবেন। তো এইগুলো তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পেরেছি। তো আগামী দিনে যদি আমাদের এমপি এমএলএসরা হয় তাহলে আরও বেশি উন্নয়ন হবে, আরও বেশি কাজ আমরা করতে পারবো।